ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে তাকায় দেখ, কত ইঞ্জিনিয়ারের মা বাবা, কত ডাক্তার, কত ডক্টর, কত বড় বড় শিক্ষিতর মা বাবা সেখানে পড়ে আছে রে ভাই। কিন্তু বান্দা তাকায় দেখবি কোন কোরআনওয়ালার মা বাবা সেখানে তালাশ করে পাবি না। কারণ কোরআনওয়ালা সন্তান কামাবে কম, তাকে খাওয়াবে বেশি। ও যুবক, তোমার সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাও, তোমার সন্তানটা কম কামাবে কিন্তু তোমার সেবা করবে। ঘরে আসিয়া তোমার জামাটা ধৌত করে দিবে, মা বাবার মাথাটা আশ্রয় দিবে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, আল্লাহর বান্দা, এবার ওই গরুটা যখন বনি ইসরাইলের লোকেরা আসলো, বলে এই গরুটা বিক্রি করবা। এই গরুটা জবে করার পর এই গরুটা এক পাল্লায়, অন্য পাল্লায় রাখবে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা পরিমাণ যত টাকা হয় কত টাকা পরিমাণ এই গরুটা বিক্রি করবা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালা একটা সন্তানকে কেমন সম্মান দিয়েছে, মা বাবার আনুগত্যশীল সন্তানকে কেমন সম্মান দিয়েছে। এরে আল্লাহর বান্দা, সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারো, সন্তানের জন্য সামান্য কিছু সম্পদ রেখে যাইবা, আল্লাহর কসম তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মাকে মাফ করে দিও। ওরে আল্লাহর বান্দা, সন্তান মা বাবার জন্য যখন দোয়া চায়, আমার আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না রে বাবা। মনটা কি চায় না রে বাবা, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হবে, তোর জন্য তোর সন্তান দোয়া করবে। এটাই তো দুনিয়ার পাওনা, এটাই তো আখিরাতের পাওনা রে যুবক। ও জামির তালাকার ভাই, ও মানিকগঞ্জের মুসলমান, একটা সন্তানকে এই জামিউল উলুম মাদ্রাসায় দাও, তোমার সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজ হবে, আলেম হবে। হাসরের ময়দানে তোমার সম্মান বাড়বে। তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করবে, এই সন্তান আবার অন্যদেরকে আলেম বানাবে। তোমার নাতিগুলো হবে আলেম, তোমার পুতিগুলো হবে আলেম। ওরে আল্লাহর বান্দা যুবক, আজ থেকে ওয়াদা কর, কোরআনের সাথেই থাকবি রে বাবা। সন্তানটাকে হাফেজ বানাবি, আলেম বানাবি, কোরআনের সাথে চলবি, আল্লাহ এমন সম্মান দিবে কল্পনাও করতে পারবা না। কারণ কোরআনওয়ালা সন্তানেরা না খাইয়া থাকে না। ওরে যুবক, বরং পৃথিবীর সবচেয়ে বড় সম্মান আল্লাহ একমাত্র কোরআনওয়ালাকে দান করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দুহাত তুলে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। কোরআনের সন্তানেরা ওরা রাত দিন কোরআন পড়ে রে ভাই, ওরা আল্লাহর কাছে দোয়া করে, ওরা নাবালেক মাসুম, ওদের আমল নামায় কোনো গুনাহ নাই। ওরা যেই দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। গরুটা এমন হবে যে একেবারে বয়স্ক না, আবার বাছুরও না। সুবহানাল্লাহ। এমন গরু হবে যে বয়স্ক না, বাছুর না,
মাঝামাঝি বয়সের গরুটা হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা এখানে কেন একটা যুবক গরুর কথা কেন বললেন? বয়স্ক গরুর কথা বলে নাই, বাছুরের কথাও বলে নাই। কারণ আল্লাহ বুঝায় দিতে চান যৌবনের ইবাদতের বড় দাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক আল্লাহর বান্দা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবে, ওই যুবককে আমার মালিক আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবে। আল্লাহর বান্দা গুনাহের কাছে যাইবে না। আল্লাহর বান্দা বলবেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ এই জন্য যৌবনের ইবাদতের বড় দাম। কারণ আল্লাহর গোলাম যৌবনকালে নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, নামাজ আদায় করবি, মাহফিলে যাবি। ওরে বান্দা, বয়স হয়ে গেলে বান্দা মাহফিলে আসতে পারবি না, চাইলে নামাজও পড়তে পারবি না, চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবি না। কিন্তু আল্লাহর বান্দা ওই সময়ে যখন বান্দা বয়স হয়ে যাবে, মুরব্বি হয়ে যাবে, ওই সময় আমার মালিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই বান্দা যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইছে, ওর আমল নামা আজকেও নামাজ পড়তে জানে না, ওর বড় কষ্ট হয়, ওর কোরআন তেলাওয়াত করতে কষ্ট, নামাজ পড়তে কষ্ট হয়, ওর মাহফিল যাইতে কষ্ট হয়। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দা ঘরে থাকবে, আমি আল্লাহ তাআলা ওর আমল নামায় নামাজের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, মাহফিলে যাওয়ার সওয়াব আমি আল্লাহ আমল নামায় লিখে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, এমন একটা গরু জবে করতে বলবা, গরুটা বাছুর হবে না, বয়স্ক হবে না। ওরা এই কথা শোনার পর ওরা বলে, ও পয়গম্বর মুসা, আমাদের কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমরা একটা বাছুর দিব, বয়স্ক দিব, দিলে তো একটা জুয়ান দিকেই দিব। উদ্দেশ্য কিন্তু ভালো না, কথা কোন ঠিক না? উদ্দেশ্য কি ভালো না? ওদের উদ্দেশ্য হলো একটার পর একটা প্রশ্ন করে। দেখবেন কিছু মানুষ আছে হুজুরের কাছে আইসা বলে, হুজুর এটা এমন হইল কে, এটা এমন হইল কে। এমন কিছু লোক আছে না নাই? জোরে কোন। কয় মুসা নবীর নানির নাম কি, মুসা নবীর দাদির নাম কি, এমন লোক আছে না নাই? জোরে কোন। এগুলি হুদ্দা কথা। এরা দেখবেন ঠিক মতো নামাজই পড়ে না, কথা কোন আছে না নাই? মুসা নবীর নানির নামের সাথে ইসলামের কি সম্পর্ক? কোন এটা জানলে কি ইসলামের কি বাড়বে আর কমবে? বলেন, কথা কোন ঠিক না বেঠিক? ঠিক মতো কোরআনও পড়তে জানে না, কিন্তু শুধু প্রশ্ন করতে চায়। এরা ওই যে বনি ইসরাইলদের লোকদের মতো, ইহুদিদের মতো। কথা বলেন ঠিক না বেঠিক?
দেহে হুজুরে টেস্ট করে, হুজুরে কি করে? টেস্ট করে ঠেকাইতে পারে কিনা। কিন্তু ঠেকাইতে যায়েন না, হুজুরে ঠেকাইতে গেলে আপনিই ঠকে যাবেন। কারণ ইতিহাসে হাজারো হাজারো ঘটনা আছে, যারাই নবীর বিরুদ্ধে লাগছে, আলেমের বিরুদ্ধে লাগছে, তাদের দিন ভালো হয় নাই। ঠিক না বে ঠিক? জোরে এবার ডাক দিয়া বলেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও পয়গম্বর মূসা বলেন না, গরুটা যখন আমরা জবে করব, এই গরুটার রং হবে কি? দরকার আছিল জোরে কোন, এটার রং কি? সাদা না কালা না দলা, লাল সবুজ কি হবে? কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, যে কোনো একটা গরু জবে দিলেই হয়ে যেত। ঠিক না বে ঠিক? বলে রঙের কথা জিজ্ঞাসা করছে, উদ্দেশ্য তো খারাপ। কেমন হবে রং ও নবী, আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ বলে, তোমরা যেহেতু কঠিন করছো, আমি আল্লাহ কঠিন করতেছি। আল্লাহ জানায় দেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। কয় এমন একটা গরু হবে যে একটা হলুদ, শুধু হলুদ না, কড়া হলুদ, কড়া হলুদ হবে, যেই হলুদ রং দেখার পরে একজন মানুষ একেবারে আশ্চর্য হয়ে যাবে। দেখবেন লাল কালার গরু পাওয়া যায় তবে কম, সাদা কালারও গরু পাওয়া যায়, সবুজ কালার গরু তালাশ করলে পাবেন। হলুদ তো পাওয়া যায় না, আবার কড়া হলুদ সম্ভব না। কারণ আমার আল্লাহ তাআলা কড়া হলুদ একেবারে চোখ লেগে যায় এমন একটা হলুদ রঙের গরু আল্লাহ ওয়ান পিস রেখেছেন। একমাত্র আল্লাহর একজন কোরআনের আশিক, একজন কোরআনওয়ালা নেককার বান্দা তার কোরআনওয়ালা সন্তানের জন্য রেখে দিয়েছে। আরো জোরে বলেন, এটা তো ওয়ান পিস পাবে কোথায়? আল্লাহ যখন জানায় দিলেন এমন একটা গরু, যেই গরুটা হবে করা হলুদ, এমন রঙের গরু জবে দিও ও আল্লাহর বান্দা। এবার তারা বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আমাদের কাছে কত গরুর কথা বললেন, দাধা লেগে গেছে, একটু স্পষ্ট করে বলে দেন। এবার পরে আল্লাহ যদি কবুল করে নেন, আমরা হয়তো ভাইবান গরুটা তালাশ করে পেয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ইনশাআল্লাহ না কইলে খবর ছিল কিয়ামত পর্যন্ত দেরকে আল্লাহ ঘুরাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আল্লাহ জানায় দিলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল আরশ মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিইতা বিল হক। আল্লাহ ডাক দিয়া বলেন, এমন একটা গরু, যেই গরুটা দিয়া কোনো হাল চাষ করা হয় না, একেবারে সুন্দর করে রেখে দেয়। আমাকে একটু বলেন তো, গরুটা রাইখা এমনি মানুষ কি রেখে দিবেনি? ওরে দিয়া অবশ্যই হাল চাষ করাবে, ওরে দিয়া কাজ করাবে। এমন গরু তালাশ করে তো পাওয়া যাবে না। আল্লাহর বান্দা, ওরা তো চায় না এই গরুটা জবে করবে। আল্লাহ এমন কঠিন জানা দেয়, বলে এমন গরু তালাশ করে এরপরে তোমরা সেই গরু জবে করবা। সেই গরুর গোশতের টুকরা যখন মৃত ব্যক্তির শরীরে লাগায় দিবা, সে দাঁড়ায় বলবে, জীবিত হয়ে বলবে, অমুক আল্লাহর বান্দা আমাকে মেরেছে। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কুদরত ওরা তালাশ করতেছে কোথায় পাবে রে ভাই। কারণ আমার আল্লাহ
এমন একটা গরু দুনিয়ার জমিনে রেখেছেন একজন নেককার আল্লাহওয়ালা নামাজি বান্দা। ওই বান্দা নিজে নিজ জীবনে নামাজ আদায় করত, সন্তানটাকে পরিবারকেও নামাজ শিক্ষা দিয়েছে। আল্লাহর বান্দার জীবিকার জন্য তেমন কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র একটা কড়া হলুদ রঙের একটা সুন্দর একটা গাভী। এই গরুটা আল্লাহর বান্দা আল্লাহর নামে আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে ছেড়ে দেন, আর আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আমার সন্তান যখন বড় হবে, ওই সন্তান বড় হওয়ার পরে আমার সন্তানটা যেন এই গরুটা দিয়া তার জীবিকা উপার্জন করতে পারে। আল্লাহর নামে আল্লাহর বান্দা গরুটা ছেড়ে দিল। নেককার বান্দা নিজে জীবনে সুদ খায় নাই, গোশ খায় নাই, নিজের সন্তানটাকেও হারাম খাওয়ায় নাই, কোরআন পড়াইছে। আর সন্তান এতিম সন্তানের জন্য, তার সন্তানের জন্য একটা হালাল জিনিস রেখে গিয়েছে। এরে আল্লাহর বান্দা, যারা হালাল অনুযায়ী চলবে, যারা কোরআন পড়বে, আল্লাহর আদর্শে চলবে, আল্লাহ তাআলা ওদের সম্পদগুলো হেফাজত রাখবেন। আর ওদের সন্তান এই সম্পদ দিয়ে আল্লাহর হুকুম পালন করবে। আজকে তো মনে করে কামাইতে হবে, সন্তানটাকে দিয়া যাইতে হবে। নবী বলেন, সন্তানকে যা দিয়েছো বাড়ি গাড়ি সব জিরো, যদি সন্তানটাকে কোরআন শিক্ষা না দিতে পারো, সন্তানটাকে নামাজি না বানাইতে পারো, সন্তানটাকে যদি নবীর আদর্শ শিখায় যাইতে না পারো, যেন তুমি সন্তানকে কিছুই দাও নাই। আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সন্তান রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই সন্তান যখন বড় হয়েছে, সন্তান আল্লাহর বান্দা মায়ের বড় আনুগত্যশীল, মায়ের বড় আনুগত্যশীল। এই সন্তান রাতের বেলায় ইবাদত করে, রাতের 3টা অংশ, একটা অংশ আল্লাহর বান্দা সামান্য সময় ঘুমায়, আরেকটু অংশ আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায় থাকে। আরেক পাক আল্লাহর গোলাম মায়ের পাশে দাঁড়াইয়া থাকে। মা কি বলবে, মা কি আদেশ দিবে, পালন করার জন্য সন্তান দাঁড়ায় থাকে। মা বাবার আনুগত্যশীল সন্তান রাত্রে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, নামাজে দাঁড়ায় থাকে, কিছু সময় ঘুমায়। আর আল্লাহর বান্দা যা জীবিকা উপার্জন করে সেটাকে 3 ভাগ করেছে। আল্লাহর বান্দা একটা ভাগ আল্লাহর বান্দা সন্তান এবং ফ্যামিলির পেছনে খরচ করে। আল্লাহর গোলাম আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় দান করে। রে যুবক, আল্লাহর মসজিদ মাদ্রাসায় দান করে রে ভাই। আরেকটা ভাগ আল্লাহর বান্দা মায়ের কাছে নিয়ে দেয়। মা তার নিজের মতো করিয়া খরচ করে এই সম্পদটাকে 3 ভাগ করে। আল্লাহর বান্দা একটু বড় হয়ে যাওয়ার পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, এই গরুটা, একটা গরু আছে তোর বাবার একটা সম্পদ, তুই এই গরুটা তুই জঙ্গলের সামনে মাঠে গিয়া ডাকবি, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, ও ইব্রাহিম নবীর রব, ও ঈসা আলাইহিস সালামের রব, আল্লাহর নামে ডাকতেছি। তুমি যেই গরুটা, সেই গরুটা আল্লাহর নামে বের হয়ে আসো। আমার গরুটা আল্লাহ তুমি আমারে ফিরায় দাও। আল্লাহর কাছে গিয়া যখন আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আয় আল্লাহ,
ও মুসা আলাইহিস সালাম, ও ইব্রাহিম নবী, ও ঈসা নবীর রব, আমার বাবা যেই সম্পদ আপনার কাছে আমানত রেখেছেন সেই সম্পদ আল্লাহ ফিরিয়ে দেন। সাথে সাথে আল্লাহর বান্দা তাকা দেখতে পায় তার সামনে একটা কড়া হলুদ রঙের একটা গরু হাজির। ওই গরুটা হাজির হওয়ার পর ওরে আল্লাহর বান্দা, এবার মায় বলেছে গরুটা তুই ধরে ধরে নিয়ে আসবি, তবে সাবধান গরুর উপরে উঠবি না, গরুর উপরে কখনো উঠবি না। গরুর জবান খুলে গেছে, ও আল্লাহর গোলাম, তোমার কেন এত কষ্ট করতে হবে, তুমি আমার পিঠে উঠো। আল্লাহর বান্দা বলে না না, কারণ আমার মা বলেছে তোমারে টেনে টেনে আনার জন্য, তোমার পিঠের উপর ওঠার জন্য মায়ের আদেশ নাই। আল্লাহর বান্দা এই জন্য তাকে টেনে টেনে আনতেছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, গরুটার বলতেছে, ও আল্লাহর বান্দা, যদি তুমি আমার কথা অনুযায়ী আমার ঘাড়ে উঠতা, কোনোদিন আমি তোমার কথা মানতাম না। এরে আল্লাহর বান্দা, মায়ের কথা মেনে চড়ে যুবক, আমি আল্লাহর আনুগত্য হয়ে গেলাম। ও আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর বান্দা, এবার মায়ের ডাক দিয়ে বলে, রে সন্তান, এই গরুটা নাও, বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে দেখো গরুটা তুমি বিক্রি করতে পারো কিনা। গরুটা বাজারের মধ্যে নিল। গরুটা বাজারের মধ্যে নেওয়ার পর তাকায় দেখতে পায় কিছু মানুষ তাকে নেওয়ার জন্য আসছে। আল্লাহর বান্দা গরুটা নেওয়ার জন্য আসছে। মায়ে ডেকে বলেছিল, গরুর দামাদামি যা হবে আমি মার কাছ থেকে অনুমতি না নিয়ে বিক্রি করবা না। আল্লাহর বান্দা বলতেছেন, এই গরুটা বিক্রি করবা কত? বলে গরুটা বিক্রি করব 3 দিরহাম। বলে গরুটা বিক্রি করে দাও। বলে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়া লাগবে না, তোমারে আমি 6 দিরহাম দিয়া দিব। বলে না না, আমি মায়ের কাছে বলিয়া নি। মায়ের কাছে বলল, মা, এক আল্লাহর বান্দা কেনার জন্য আসছে, 6 দিরহাম দিতে চায়, তাকে কি আমি দিব কিনা? বলে দাও, তবে দেওয়ার আগে আরেকবার অনুমতি নিবা। আল্লাহর বান্দা এবার গিয়েছেন, বলে মায় বলেছেন অনুমতি দিয়েছেন, তোমার কাছে বিক্রি করব, কত টাকা দিবা? বলে 6 দিরহাম দিব। বলে আরেকবার অনুমতি নিয়ে নেই। বলে অনুমতি নেওয়া লাগবে না, বিনিময়ে তোমারে আমি 12 দিরহাম দিয়ে দিব, তাও তোমার অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর বান্দা এবার আবার মায়ের কাছে চলে আসছে। মা আল্লাহর বান্দা 12 দিরহাম দিতে চায়। আল্লাহ তাআলা এমন মুহূর্তে মাকে জানায় দেয়, ওরে আল্লাহর বান্দা, তোমার এই গরুটা নেওয়ার জন্য বনি ইসরাইলের কিছু লোক ওরা আসবে গরুটা নেওয়ার জন্য। এই গরুটা এমনিতেই বিক্রি করবা না, যে আল্লাহর বান্দা কেনার জন্য আসছেন তিনি আসলে ক্রেতা না, তিনি একজন ফেরেশতা। ওরে আল্লাহর বান্দা, তার কাছে জিজ্ঞাসা করবা কিভাবে বিক্রি করব, কত দামে বিক্রি করব। মা এই কথা বলে দেওয়ার পর এবার সন্তান গিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, মায়ে বলেছে আমাকে জিজ্ঞাসা করার জন্য আমরা এই গরুটা কার কাছে বিক্রি করব, কত টাকায় বিক্রি করব, আপনি নাকি আল্লাহর ফেরেশতা? বলে হা হা, আমি আল্লাহর ফেরেশতা। ওরে আল্লাহর বান্দা যুবক,
তোমাকে পরীক্ষা করেছি। ওরে আল্লাহর বান্দা, সন্তান যদি কোরআনওয়ালা হয়, ওই সন্তান তাকায় দেখবি ও মা বাবার অনেক করে। সন্তান অল্প কামাবে কিন্তু মা বাবাকে খাওয়াবে বেশি। ওরে আল্লাহর বান্দা, ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে তাকায় দেখ, কত ইঞ্জিনিয়ারের মা বাবা, কত ডাক্তার, কত ডক্টর, কত বড় বড় শিক্ষিতর মা বাবা সেখানে পড়ে আছে রে ভাই। কিন্তু বান্দা তাকায় দেখবি কোন কোরআনওয়ালার মা বাবা সেখানে তালাশ করে পাবি না। কারণ কোরআনওয়ালা সন্তান কামাবে কম, তাকে খাওয়াবে বেশি। ও যুবক, তোমার সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাও, তোমার সন্তানটা কম কামাবে কিন্তু তোমার সেবা করবে। ঘরে আসিয়া তোমার জামাটা ধৌত করে দিবে, মা বাবার মাথাটা আশ্রয় দিবে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, আল্লাহর বান্দা, এবার ওই গরুটা যখন বনি ইসরাইলের লোকেরা আসলো, বলে এই গরুটা বিক্রি করবা। এই গরুটা জবে করার পর এই গরুটা এক পাল্লায়, অন্য পাল্লায় রাখবে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা পরিমাণ যত টাকা হয় অত টাকা পরিমাণ এই গরুটা বিক্রি করবা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালা একটা সন্তানকে কেমন সম্মান দিয়েছে, মা বাবার আনুগত্যশীল সন্তানকে কেমন সম্মান দিয়েছে। এরে আল্লাহর বান্দা, সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারো, সন্তানের জন্য সামান্য কিছু সম্পদ রেখে যাইবা, আল্লাহর কসম তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার আব্বা আম্মাকে মাফ করে দিও। ওরে আল্লাহর বান্দা, সন্তান মা বাবার জন্য যখন দোয়া চায়, আমার আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দেয় না রে বাবা। মনটা কি চায় না রে বাবা, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হবে, তোর জন্য তোর সন্তান দোয়া করবে। এটাই তো দুনিয়ার পাওনা, এটাই তো আখিরাতের পাওনা রে যুবক। ও জামির তালাকার ভাই, ও মানিকগঞ্জের মুসলমান, একটা সন্তানকে এই জামিউল উলুম মাদ্রাসায় দাও। তোমার সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজ হবে, আলেম হবে। হাসরের ময়দানে তোমার সম্মান বাড়বে। তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করবে। এই সন্তান আবার অন্যদেরকে আলেম বানাবে। তোমার নাতিগুলো হবে আলেম, তোমার পুতিগুলো হবে আলেম। ওরে আল্লাহর বান্দা যুবক, আজ থেকে ওয়াদা কর, কোরআনের সাথেই থাকবি রে বাবা। সন্তানটাকে হাফেজ বানাবি, আলেম বানাবি, কোরআনের সাথে চলবি। আল্লাহ এমন সম্মান দিবে কল্পনাও করতে পারবা না। কারণ কোরআনওয়ালা সন্তানেরা না খাইয়া থাকে না। ওরে যুবক, বরং পৃথিবীর সবচেয়ে বড় সম্মান আল্লাহ একমাত্র কোরআনওয়ালাকে দান করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দুহাত তুলে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিও। কোরআনের সন্তানেরা ওরা রাত দিন কোরআন পড়ে রে ভাই, ওরা আল্লাহর কাছে দোয়া করে। ওরা নাবালেক মাসুম, ওদের আমল নামায় কোনো গুনাহ নাই। ওরা যেই দোয়াটা করবে সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এই কোরআনওয়ালা ছাত্রদের মোহাব্বতে এমন কোন আল্লাহর বান্দা দোয়ার আগ মুহূর্তে আছেন নাকি হুজুর? আমি 1000